বন্ধুরা, সীমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে একটা ভাপের পিঠা বানাবো। আমি এটা দিয়েছি, আমি আজকে অন্যরকম বানাবো। প্রথম থেকে আর লাস্ট অবধি দেখতে থাকুন, স্কিপ করবেন না। এখন দেখুন আমি এখানে 600 মতো চালে, এটা আতপ চালের গুঁড়ো, শুকনো গুঁড়ো নিয়ে নিয়েছি। এটা কেনা কিন্তু আমি একটু চেলে নিচ্ছি। আমি এটা বানাবো মোমো মেকারে, দেখতে থাকুন। আর যদি মনে হয় আপনাদের খুব পছন্দ হয়েছে, তাহলে কিন্তু আমার নতুন বন্ধুদের কাছে একটা অনুরোধ, একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমার পরিবারে যারা আছে তারা তো অবশ্যই আমার পাশে আছে। এখন আমি নুন দিয়ে দিচ্ছি। নুনটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, বেশি যেন না হয়, খাওয়া যাবে না। নুন বেশি হলে খাওয়া যাবে। আমি একটু মেখে নিচ্ছি। আচ্ছা, এদিকে নারকেল, এদিকে খেজুরের গুড়, আর এখানে একটা পাতলা গুড় পাওয়া যায়, সেটাও আমি একটু দেব। তা আমি আগে চালের গুঁড়োটা রেডি করি। শুকনো চালের গুঁড়ো হলে কিন্তু বেশি লাগবে। আপনারা জল দিয়েও মাখতে পারেন, দুধ দিয়েও মাখতে পারেন। দুধ দিলে একটু বেশি টেস্টি হয়। তা আমি একটু দুধ দিয়ে একটু মেখে নিচ্ছি। এদিকে এটা রেডি করে আমি কিন্তু নারকেলের পুরটা বানাবো। আমি এর আগে কাঁচা নারকেল দিয়ে দিয়েছি, আজকে ভাবছি আপনাদের নারকেলের পুর দিয়ে বানিয়ে দেখাচ্ছি। চলে যাচ্ছে শীতকালে, মানুষের সবারই পিঠে খেতে ইচ্ছা হয়। তা ভাবছি একটু বানাই, আর তো বেশি দিন নেই যাওয়ার মুখে শীত, আবার 1 বছর অপেক্ষা। যেহেতু শুকনো চালের গুঁড়ো, দুধ কিন্তু বেশি লাগবে। দেখুন এরকম মুট করলে কিন্তু এরকম দলা হয়ে যাবে। আমার কিন্তু পুরো দুধটাই লেগে গেছে। আমি একটা ভুল বলেছি, এখানে কিন্তু 1 কেজি চালের গুঁড়ো, মানে 1 কেজির থেকে একটু কম নিয়েছি। আমি 600 গ্রাম বলে ফেলেছি। আপনারা যতটুকু পরিমাণে বানাবেন ততটুকুই নারকেল টারকেল সব রেডি করবেন। দেখুন এই যে আমি একটা চালনি নিয়েছি, এরকমভাবে আপনারা চেলে নেবেন। দেখবেন বেশ দানা 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 নিচে পড়বে। দেখুন আমার কিন্তু একদম সম্পূর্ণটা চালা হয়ে গেছে। দেখুন চালার পর কি, এটা কিন্তু হালকা হাতে ধরতে হবে। এটুকু বাকি আছে। দেখুন গ্যাসটা আমি অন করে দিলাম, নারকেলটাও বসিয়ে দিলাম। আমি খেজুরের পাতলা গুড় দিচ্ছি। আর একটু খেজুরের পাটালি দিচ্ছি। এটা আমি খুব বেশি পাক আনবো না, তাও মিডিয়াম। দেখুন আমার কিন্তু মোটামুটি পাক এসে গেছে। আমি তো খুব বেশি পাক দেব না। আমি এখন, আপনারা চাইলে খোয়া ক্ষীর দিতে পারেন, আমি আমুল স্প্রে দিয়ে দিচ্ছি। দিলে কি টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আমি মোটামুটি 3 চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। আমি কিন্তু আর 1 মিনিটের মতো রান্না করে নামিয়ে নেব। নারকেলের পুরটা কীরকম হবে দেখুন, ভেজা ভেজা থাকবে। চামচটা দুধ দিয়েছি, সেই চামচ আমি কিন্তু হালকা হাতে বাটিতে নিয়ে নিচ্ছি। এইটা বানাতেই একটু দেরি হয়। পিঠে তো একটু বানাতে টাইম লাগে, কিন্তু খেতে কিন্তু ভালো লাগে। এখন আমি উপরে নারকেল দিয়ে দিচ্ছি, গুড়, নারকেল, আমুল দুধ, এইভাবে সুন্দর করে আমি পুরো সাজিয়ে দেব। দেখুন আমি কিন্তু দিয়ে তার উপরে আমি আরেকটা লেয়ার করে নিচ্ছি। অনেকে পিঠে ভালোবাসে না, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেবেন, ছোটোর থেকে বড় সবাই খেতে ভালোবাসবে।
দেখুন আমি মম মেকারটা নিয়ে এলাম, আর একটা দেখুন কটন একদম সুতির কাপড় ভিজিয়ে আমি এটা পেতে দিলাম, আরেকটা দিয়ে এইভাবে আমি এটার মধ্যে দেখুন এইভাবে সাজিয়ে দিলাম। কাপড়টা দেওয়ার কারণ হয়েছে এই যে ছিদ্রগুলো ওই দিয়ে কিন্তু পড়ে যাবে। এখন আমি বাটিটা বের করে নেব। আমি এইভাবে সাজিয়ে তারপরে কিন্তু আমি গ্যাসে বসাবো। আরেকটা করছি, বাচ্চারা অনেক সময় পিঠে খেতে ভালোবাসে না, আমি একটু বিটের জুস বের করে নিয়েছি, ওইটা দিয়ে আমি একটু সাজিয়ে দিচ্ছি। দেখুন রঙিন পিঠে মানে বাচ্চারা ভালোবাসবে। দেখুন এটা বাচ্চাদের জন্য বানাচ্ছি, মানে সাজিয়ে দিচ্ছি। আমি আরেকটা বানিয়ে নিচ্ছি। এটা কিন্তু হালকা হাতে নেবেন। এখন আমি আবার এই যে নারকেলের পুর দিয়ে দিচ্ছি। আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি। এই বাটি আপনারা ছোট বড় আপনাদের পছন্দ মতো নেবেন, হালকা হাতে বা এরকম হালকা হাতে, বেশি দেবেন না। দেখুন আমি আরেকটা দিয়ে দিচ্ছি, আমি আর ন্যাকটা দিয়ে দিচ্ছি না, এইভাবেও আপনারা দিতে পারেন। এটাও আমি সাজিয়ে দিচ্ছি সুন্দরী পিঠে। আমি এক এক করে পিঠেগুলো বাটিতে সাজিয়ে ফেলছি। কিন্তু এই যে গ্যাসটা অন করে দিলাম, ভেবেছিলাম 3টে পিঠে একসাথে বানাতে পারবো, কিন্তু আমার মোমো মেকারটা ছোটোর কারণে আমি 2টো করেই বানাচ্ছি। আমি কিন্তু উপরে এইভাবে চাপা দিয়ে দিচ্ছি। এই যে ঢাকনাটা ঘেমে জলটা পড়বে না, বাষ্পটা যে হবে সেই জলটা পিঠের উপরে পড়বে না। আমি এখন চাপা দিয়ে দিচ্ছি এই মোটামুটি 15 মিনিট। তার মধ্যে 2টো সাজিয়ে নিয়েছি, আপনারা একটা করে বানাবেন, আমার মনে হয় ভালো। আমি 2টো দিয়েছি, কিন্তু একটু ফেটে যাওয়ার ভয় থাকে, 1 পিস করে বানালে মনে হয় ভালো হবে। যাক আমি এটা আবার ঢেকে দিচ্ছি। আর ওদিকে ওটা আমি কিন্তু 15-20 মিনিট পর ফিরে আসলাম, এটা মনে হচ্ছে হয়ে গেছে। দেখুন আমি একটু গরম ভীষণ, দেখুন এইভাবে একটু আঙুলটা দিয়ে দিবেন, যদি না হয় আঙুলটা কিন্তু পিঠার সাথে ঢুকে যাবে। দেখুন হয়ে গেছে, দেখুন শক্ত হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে আবার এটা বসিয়ে দিচ্ছি। একটা নামালাম, এটা আবার হতে থাক, আবার এটার মধ্যে আমি রেডি করবো। চলুন আমি একটা ট্রেনের মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখুন আমার বিট সুন্দরী ভাপের পিঠে মোটামুটি কিন্তু আমার রেডি। গরম আমি ধরতে পারছি না, দেখুন একদম খুলে গেছে। দেখুন কি সুন্দর লাগছে বলুন। শেষে কিন্তু আমি আরও 2টো রেডি করে নিলাম, সেই আমি 2টো করেই দিচ্ছি, না হলে দেরি হয়ে যাবে। আবার আমি ঢেকে দিচ্ছি। চলুন এবার চলুন, এটা বেশি কিন্তু টাইম লাগে না। ঘরে যদি চালের গুঁড়ো থাকে, নারকেল আর গুড় থাকে, যখন মনে চায় তখনই কিন্তু এটা বানানো যায়, বা কেউ আসলো বাড়িতে পিঠে খাওয়াতে ইচ্ছে করছে বানিয়ে ফেলা যায়। দেখুন এটাও হয়ে গেছে, আমি এটা নামিয়ে ওটা বসিয়ে দিচ্ছি। দেখুন আমি একটু কাপড়টার থেকে খুলে নিচ্ছি হালকা হাতে। দেখুন তাহলে আমার পিঠে এক এক করে কিন্তু সব পিঠেই হয়ে গেছে। দেখুন আমার এক এক করে কিন্তু সবগুলো পিঠেই হয়ে গেছে। আমার মোটামুটি 900 গ্রাম চালের গুঁড়োতে দেখুন 3, 6, 7, 8টা পিঠে হয়েছে। আর পিঠে কিন্তু একটাও ফাটেনি, যেহেতু আমি লেয়ার দিয়েছি তার জন্য। এটা হয়তো ভাবছেন ফাটছে, ফাটেনি কিন্তু। দেখুন কি সুন্দর উঠে যাচ্ছে।
কটনটা আপনারা ভিজিয়ে তারপরেই কটনের উপরে পিঠেটা দেবেন। দেখুন, তাহলে আমি এখানে ভিডিওটা শেষ করছি। আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।